আজকে আমার প্রবাসী স্বামী কী করছে, কোথায় গিয়েছে, সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আপনারা শেষ পর্যন্ত আমার পাশে থাকেন। আসসালামু আলাইকুম। আমি মিসেস হুসাইন, একজন প্রবাসী। আমার স্বামী প্রবাসী থাকে, কিন্তু প্রবাসী থেকে আমার অনেক ভালোবাসে। আমার স্বামী বাজারে গেলে আমার জন্য কখন কী লাগবে এগুলো পছন্দ করে কিনে রাখে। এখন দেখেন বোরখা দেখতেছে, যে বোরখা কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা আমাকে মানাবে, এসব দেখতেছে। তার বউকে কোন কাপড়ে মানাবে, কোনটাতে মানাবে না, এইসব দিক বিবেচনা করে উনি বোরখা কেনে। দেখেন এটা দেখাইতেছে যে এটা কেমন, কত কাজ করা, এসব দেখাইতেছে। আমার অবশ্য ভালো লাগে, উনি আমার পছন্দ করে কেয়ার করে। এমন স্বামী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা নারী চায় যে তার স্বামী তার মনের মতো হয়। আমিও পেয়েছি অনেক। আমরা কিন্তু রিলেশন করে বিয়ে করেছি। আমার বাড়ি অন্য জেলাতে, আমার প্রবাসী স্বামীর বাড়ি অন্য জেলাতে। দুজনের রিলেশনে অনেক সমস্যা ছিল, কিন্তু যদি দুইজনের মনের মধ্যে ভালোবাসা ঠিক থাকে, একে অপরকে পেতে কোনো সমস্যা হবে না। হাজার বিপদ পার হয়ে এক হওয়া যায়। আমরাও হয়েছি, আলহামদুলিল্লাহ। উনি বোরখা দেখা শেষ করে ওনার সারা মাসে বাজার করতে কাঁচা বাজার, শাকসবজি কেনার জন্য কাঁচা বাজারে দোকানে এসেছে। ওনার যা যা লাগে সব কিছু নিয়ে এখান থেকে কিনে করে। দেখুন সবাই আপনার কেমন লাগে। কেনাকাটা শেষ করে উনি আবার রওনা দিলেন ওনার রুমের উদ্দেশ্যে। সৌদি আরবের রাস্তা বলতে অনেক সুন্দর, একদম নেট অ্যান্ড প্লেন। যা আমাদেরকে অনেক ভালো লাগার একটা বিষয়। আমাদের বাংলাদেশে অনেকগুলো অনেক সুন্দর, তাই না? দেখেন কত সুন্দর, কত মানে নেট আর কি, অনেক সুন্দর। আমার সুন্দর রুমে এসে রান্নার কাজে লাগিয়ে গেছে। রান্না শেষ করে নামাজ পড়তে যাবেন মসজিদে। তারপর দেখুন ওনার ভয়েসে আপনারা সব লাখ লাখ মানুষের ভিডিও করতে পারি না, এত মানুষের সামনে অসারণ করে যাইতেছে। এখন রুটি আনতে যাবো ফুল গাছগুলো। এই দেশে একটা ভালো লাগে, রাস্তার পাশে খালি ফুল গাছ আর ফুল গাছ, সব খায়। এরা আমার সাহস বেড়ে গেছে, বাড়ির সামনে ফুল গাছ। এটা হচ্ছে খেজুর মার্কেট, এখানকার কাছে সবচেয়ে বড় খেজুর মার্কেট। অন্য আরেকদিন যাবো, নিয়ে যাবো না নিতে হবে, দেখাবো না শহরে। আজকে সময় ছবির উপর দেখবেন, এটা কাছে সবচেয়ে বড় খেজুর বাগান। ভিতরে বিশাল আমার সময় শেষ। আল্লাহ হাফেজ ভাই।
রুটি নিয়ে আসছি। আল্লাহ, রুটি হলে এত বেয়াদব বাচ্চা, আমার মাথা খারাপ করে দিচ্ছে। একটু লাগতো না জোরে। বিড়ালটা এটার মেরে লাগছে কখন জানি। এই বিলের বাচ্চা মালিক রে কেমন আমি ঘর চালাই যাবে, আমি কোন যাবে। রুটি হলো বেয়াদব, আমার মাথা খারাপ করে দিয়েছে। কেঁচা লয়ে যেত এখন। না ভালো আছে, আমি খারাপ। এই কথা আমার বউ কয় যে সবাই বলো আমি খারাপ। এইখানটা আসছি মসজিদ থেকে, কারণ এইখানটা রাস্তা একটু নিরিবিরি, মানুষ থাকে না, তাই শুনছেন। এই দেশ একটা লাগে ভালো, সাত মাপ নাই, রাস্তাঘাট পরিষ্কার, সাত মাপ হয়। বহু তারিখকার দূরে বিল্ডিং এসব। আমার বউ মানে জীবনে আজকে আমি রাত্রেবেলা অসুস্থতার কারণে ঘুমাই গেছিলাম, কথা বলতে পারিনি। এখন যাই যদি ফোন দিয়ে আল্লাহ জানে খবর কি আছে, আমি জানি না। কোন রাতে দিয়েছিল আমি ধরছিলাম, ধরার পরে দেখি এইটার ভিতরে রাখা দিয়েছে। তারপরে আমার কোনো খোঁজ খবর নেই, অনেক রাতে দেখছি। আল্লাহ সবাই হেদায়েত করুক, আমার বেশি হেদায়েত করুক। এটা কবরস্থান, বিশাল বড় মহিলা কবরস্থান, এখানে শুধু মহিলাদের কবর আছে। আমার রুটি আনা শেষ, রুটি যাবো ঠান্ডায়, 2টা রুটি নিয়েছি, 2 রিয়াল দিয়ে। এইসব বিড়াল খাইয়া খাইয়া একবারে মোটা হয়ে যায়, আমার থেকে ভালো মোটা। আমি কি মোটা, আমার থেকে ভালো। দেখেন এইখান দিয়ে গেছি, পিছন দিয়ে গেছি, ওই রাস্তা দিয়ে মসজিদে গেছি, আমার ঘুরে ওইখান দিয়ে ওই ডান পাশ দিয়ে ঘুরে খেজুর বাগান, ওই খেজুর মার্কেটের সামনে গিয়ে, খেজুর মার্কেটের সামনে দিয়ে ঘুরে ওইখান দিয়ে রুটি নিয়ে এখান দিয়ে আসছি। কালকে কালকে সন্ধ্যার দিকে বাংলাদেশি মারা গেছিল এখানে, বয়স 30-35 বিয়ে করতে গেছিল, স্টক করছিল মনে হয় রাত্রে, ডিউটি থেকে গিয়ে এসে কি করছে, খাবার দাবার খেয়ে ঘুম পাড়ছে, পরে হয়তো স্ট্রোক করছিল। কপিল থেকে শুনলাম, কপিল কইল কালকে যে বাঙালি একটা মারা গেছে, এইখানে খবর দিছে। ওর কপিল ভালো আছে, প্রতিদিন জানাজার দেয় মানুষের, ইয়ে করতে কি জানি কয়, মানুষের কবর দিতে, কবরস্থানে যায় দাফন দিতে। কি খাবার খাইনি তো এখন, মাথা এখন চক্কর মারতেছে, মুখে দেখো কখন কি আল্লাহ জানে, পানি হইতেছে সব। আমি এমনি পানি নিই, কিনে খাই না, কিনে খাওয়ানোর টাকা নেই, গরিব মানুষ। এই যে এটা আমাদের দোকান, মাহার রাশেদ হামিদ ইব্রাহিম রাশেদ। মাহার রাশেদ কেন শেষ রুম। রুটি এনে উনি ওনার রুমে খাবার দাবার খেয়ে উনি বেড়ানোর উদ্দেশ্যে পার্কে গিয়েছিলেন। পার্কে গিয়ে দেখেন কত সুন্দর খেজুর গাছ, খেজুর গাছগুলো অনেক লম্বা লম্বা হয়, তাই, আর দেখতে অনেক সুন্দর। সুইজার বলতে কি অনেক সুন্দর জায়গা, আপনারা কমেন্টে জানাবেন। দেখেন যদি আপনারা ছোটো বাচ্চাদের নিয়ে যান, ওখানে খেলা করার অনেক অনেক কিছু আছে। দেখেন খেজুর গাছগুলো, আবার রাস্তাগুলো, এই পার্কের ভিতরে ছোটো বাচ্চারা অনায়াসে খেলতে পারবে, অনেক সুন্দর। দেখেন সবুজে সবুজে ভরা আছে। সৌদি বলে গাছে না কে বলেছে, দেখেন এখানে কত গাছ। আর আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে মাফ করে দেবেন আপনারা। দেখছেন লাইটিংয়েরও ব্যবস্থা আছে, খাবারের দোকান আছে, কত কি আছে। ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো চায় তো যাবো সৌদি আরব ঘুরতে স্বামীর সাথে।
আমরা প্রবাসীগুলো অনেক ভাগ্যবতী, তাই না? যে আমাদের সৌদি আরব একবার হলেও ভ্রমণ করার শখ পূরণ হয়। আর প্রবাসী স্বামীরা তাদের বউকে অনেক ভালোবাসে। রাত হয়েছে, তো রাত্রে উনি বাইরে একটু গ্যাদারিং করতেছিল। দেখুন, ওইটা ওনাদের রুমের বাইরে দেখাইতেছিল যে কেমন অনেক সুন্দর, তাই না? আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।